আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 71 ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স কোম্পানি ইতিমধ্যেই কিছু সিদ্ধান্ত উপনীত হয়েছেন, যেটা আপনার, আমার, কোম্পানির এবং ডিস্ট্রিবিউটরের সকলের মঙ্গলের কথা চিন্তা করে। বিগত দিনে আমরা 71 ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুয়ালি কিছু কাজ করে এসেছি। এখন কোম্পানি কিছু সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে আমরা সব কিছুই এটা ফর্মালি করব। যারই ধারাবাহিকতায় কোম্পানি আমাদের কাছে স্টক স্টেটমেন্ট একটা ফাইল প্রদান করেছেন, যা আমরা ফিল্ড ফোর্স থেকে কালেক্ট করে কোম্পানির কর্পোরেট অফিসে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে। বর্তমান যে সময়ে, সে সময়ে প্রত্যেকেরই হাতে স্মার্টফোন আছে, আর স্মার্টফোন দিয়েই আমরা এই কাজটা খুব সুন্দর ও সূক্ষ্মভাবে করতে পারবো। সেই চিন্তা মাথায় রেখেই আমরা এক্সেল ফাইল তৈরি করেছি স্টক স্টেটমেন্টের জন্য। আর স্টক স্টেটমেন্ট এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর এবং কোম্পানি কর্তৃক টিএচও, টিএসএম, ডিএসএম এবং আমরা সেলস ডিপার্টমেন্টে যারা জড়িত প্রত্যেকের মঙ্গলের জন্য এই কাজটি করা। স্টক স্টেটমেন্ট হচ্ছে একজন ডিস্ট্রিবিউটরের মিরর হিসেবে কাজ করে। স্টক স্টেটমেন্টে সব ধরনের হিসাব ডিস্ট্রিবিউটরকে আমি সঠিকভাবে বুঝিয়ে দিতে পারি। তো শুরুতে আমি আপনাদেরকে বলবো স্টক স্টেটমেন্টের আমাদের মূলত কাজটা কি। স্টক স্টেটমেন্ট হচ্ছে একজন ডিস্ট্রিবিউটরের স্টকে কত টাকার প্রোডাক্ট আছে সেটা ডিস্ট্রিবিউটরের প্রাইজে, আবার একজন ডিস্ট্রিবিউটরের স্টকে সেলস প্রাইজে কত টাকার প্রোডাক্ট আছে, দুইটা প্রাইজেই আমরা এখানে বের করতে পারি। দুইটা প্রাইজে আমরা টোটাল স্টেটমেন্টে হিসাবটা বের করতে পারি। ইভেন ক্লোজিংয়ে গিয়ে তার স্টকে কত টাকা সেল হয়েছে সেটাও বের করতে পারি। ইভেন সেই ডিস্ট্রিবিউটর কত টাকা প্রফিট করেছে সেটাও আমরা বের করতে পারি। তো আমি আর আমার কথা দীর্ঘায়ী করব না, আমি আপনাদেরকে একটা টিউটোরিয়ালের মাধ্যমে টোটাল স্টক স্টেটমেন্টের ফাইলটার কিভাবে আমরা কাজ করব সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখন। তো চলুন আমরা শুরু করি। এখানে প্রথমেই যে ফ্রন্ট পেজটা আপনারা দেখতে পাবেন সেটা হলো টপ শিট। এই যে পেজটা আছে, এই পেজে আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলবো, কেউ কোনো কাজে হাত দিবেন না। এই পেজে একটা কাজই করতে পারবেন আপনারা সর্বোচ্চ। এখানে যে ডিস্ট্রিবিউটর লেখা আছে, ডিবি নেম, এখানে আপনি ডিস্ট্রিবিউটরের নাম লিখবেন। ধরেন আমি লিখলাম এম এস টি আর এ ডিআইএনজি, এম এস ট্রেডিং, এটা হলো হাজীগঞ্জ, জেডাই হাজীগঞ্জ। তাহলে আমরা মাসের নাম লিখতে পারি ও সি টি অক্টোবর 2023। আর এখানে হচ্ছে আমরা ডিভিশন লিখব, ডিভিশন নেম হচ্ছে কুমিল্লা। আচ্ছা, তাহলে এখন আমাদের যে কাজটা হচ্ছে, আমরা এই পেজটার মধ্যে এর বাহিরে কোথাও আমরা কোনোভাবেই হাত দিব না। কারণ এখানে যদি কোথাও আমরা হাত দিই তাহলে টোটাল আমাদের সূত্র চেঞ্জ হয়ে যাবে, সেই ফাইলটা টোটালি নষ্ট হয়ে যাবে। আমাদের কাজ করতে হবে সেকেন্ড যে শিট আছে সেখান থেকে, ব্যাকলাইট। আপনারা নিচে কিন্তু এরকম শিট পাবেন, একদম পেজ, এই পেজটা ওপেন করার পরে এখানে নিচে কিন্তু এই শিটগুলো পাবেন, কোথায় কি শিট আছে সেই শিট ধরে আপনি কাজ করতে পারবেন। তো প্রথম যে শিটটা পাবো আমরা, ধরেন ব্যাকলাইট শিট, আপনার নাম পড়ে নেবেন। এখানে সার্কিট সিবি মানে সার্কিট ব্রেকার আছে, গ্যাং সিরিজ আছে, এই দুইটা প্রোডাক্ট আমাদের আপকামিং থাকাতে আমরা আপাতত এই শিট দুইটাতে তৈরি করে রাখছি, বাট এখানে কোনো কাজ করবো না আমরা আপাতত। আমাদের কাজ করতে হবে বাকি আদার্স যে কয়টা আছে, 1 2 3 4 5 6 7টা এসকিউতে আমরা কাজ করব, 7টা প্রোডাক্ট নিয়ে।
তাহলে আমি শুরুতে হচ্ছে ব্যাকেলাইটে আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দিয়ে বুঝাবো, আপনারা প্রত্যেকটা জিনিস সেমভাবেই করবেন, তাহলে আপনাদের বুঝতে শীটটাতে কাজ করতে সুবিধা হবে। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে এই স্ক্রিনে দেওয়া যে ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার অনেকের কাছে নেই, ন্যাশনালি হয়তো অনেকে সবাই এটা নিয়ে আমরা কাজ করব, আমাকে সবাই ফোন দিবেন, একদম উন্মুক্তভাবে আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব, কোনো অসুবিধা নেই, অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন। তো আমরা যেটা করব, ওপেনিং, আমরা এখানে 3টা ঘরে কাজ করব। নাম্বার 1 কাজ হচ্ছে ওপেনিং, 2 নাম্বার হচ্ছে প্রাইমারি, 3 নাম্বার হচ্ছে ক্লোজিং। এই 3 ঘরের বাহিরে কোনো ঘরে আমরা হাত দিব না, প্লিজ। আমি আবারও বললাম, এই 3টা ঘর ওপেনিং, প্রাইমারি, ক্লোজিং, এই 3 ঘর ছাড়া আমরা কোনো ঘরে কেউ কোনোভাবেই হাত দেওয়ার চেষ্টা যেন না করি। আবারও বলছি, কোনো ঘরে কেউ হাত দিবেন না, কারণ এখানে এই ফাইলটা অনেক বড় একটা ফাইল, এখানে অনেক সূত্র ইউজ করা হয়েছে। যদি কেউ এখানে হাত দেন ফাইলটা নষ্ট হবে, আপনাকে আবার নতুন ফাইল পাঠিয়ে দিলে আপনি আবার করতে পারবেন, নতুবা আপনার এই ফাইলটা নষ্ট হয়ে যাবে। তো ওপেনিং যেটা, এই ওপেনিংটার মানে কি? ওপেনিংটা হচ্ছে আমরা গত মাসে সবাই স্টক পাঠিয়েছি অফিসে, বা স্টক দিয়েছি, বা ডিস্ট্রিবিউটর থেকে আমরা একটা স্টক নিয়েছি, কি কি প্রোডাক্ট আছে, সে 53 এম্পেয়ার ডিপি, 53 এম্পেয়ার ডিপি গত মাসে আমার স্টকে প্রোডাক্ট পেয়েছি আমি 40 পিস। কত? এটা গত মাসের স্টক। তো গত মাস ছিল হচ্ছে সেপ্টেম্বর, সেপ্টেম্বরের ক্লোজিংয়ে আপনি যেই স্টকটা নিচ্ছেন সেখানে আপনি পেয়েছেন 40 পিস, আর অক্টোবরে এসে আপনি প্রাইমারি করেছেন আরও 20 পিস, জাস্ট এক্সাম্পলের জন্য দিচ্ছি, তাহলে হয়ে গেছে আপনার 40 পিস, 20 পিস, 60 পিস স্টকে আপনি ক্লোজিংয়ে যখন এই অক্টোবর মাসের 30 তারিখ বিকেলে বা 30 তারিখে যখন আপনি স্টক নেবেন তখন এসে পেলেন হচ্ছে এখানে 24 পিস। তাহলে আপনার দেখেন সুন্দর বের হয়ে গেছে, আপনার ওপেনিংয়ে 40 পিস দিল, প্রাইমারিতে হচ্ছে 20 পিস, 60 পিস, ক্লোজিংয়ে এসে আপনি 24 পিস পেয়েছেন। তাহলে 60 থেকে 24 পিস বাদ দিলে যেটা হয় সেটাই কিন্তু আপনার এই যে সেলস ভ্যালু। এখানে এগুলো ভ্যালুতে দেওয়া আছে, আপনারা কেউ যেন ডজনে হিসেব না করেন, প্রত্যেকটা পিস হিসেব করবেন, 24 পিস হলে 24 পিস, 25 পিস হলে 25 পিস, প্রত্যেকের পিস হিসেব করে এখানে স্টক এন্ট্রি দিতে হবে। তাহলে হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের এখানে প্রশ্ন হতে পারে যে স্যার আমি কোথা থেকে প্রাইমারি ভ্যালুটা বের করব, প্রাইমারি পিসটা বের করব। আপনারা আপনাদের রিপোর্টিং যে স্যার আছেন তার কাছ থেকে আপনাদের যে লিফটিং মানে প্রাইমারি হয়েছে সে প্রাইমারির টোটাল একটা লিস্ট আপনারা নিয়ে নেবেন লিফটিং, তাহলে ওইখানে আপনাদের পিস দেওয়া আছে, জাস্ট ওটা দেখে ওইখান থেকে আপনারা প্রাইমারির ঘরটা পূরণ করবেন। ওপেনিং হচ্ছে গত সেপ্টেম্বরের ক্লোজিংয়ে যেই পিসটা পেয়েছেন সেটা এখানে বসাবেন। সেপ্টেম্বর, আবারও বলি, গত মাসের ক্লোজিংয়ে যেটা পেয়েছেন সেটা এখানে ওপেনিংয়ে বসবে। আর ক্লোজিংয়ে হচ্ছে এই মাসের ক্লোজিংয়ে আপনি যেসব প্রোডাক্টগুলো পাবেন সেটা এই মাসের ক্লোজিংয়ে এখানে বসাবেন। এটা প্রথমবার আপনাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হলেও 1 মাস আপনি করেন, সেকেন্ড মাস থেকে এটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে হলো কি, আমার 40 পিস ওপেনিংয়ে ডিপি সুইচ ছিল, আর এই মাসে আবার নতুন করে আমি 20 পিস মাল নিয়েছি, 40 আর 20 60 পিস, আমি 24 পিস সেল করছি 60 পিস থেকে। তাহলে আমার স্টকে আর কত পিস প্রোডাক্ট থাকে? এই 24 পিস আমি যখন পেয়েছি, আর বাকি যা ছিল প্রত্যেকটা প্রোডাক্টেই স্টকে নাই, মানে ডিস্ট্রিবিউটার কাউন্টার সেল করছেন অথবা আপনারা বিক্রি করছেন, আপনাদের হিসাবে বের হয়ে আসবে, এখানে টোটাল প্রত্যেকটা পাই টু পাই হিসাব এখানে বের হয়ে আসবে। আর যদি এই একটা প্রোডাক্ট দিয়ে আমি আপনাদেরকে বুঝালাম, এরপরে হচ্ছে ডিন 5 পিন সকেট, তাহলে আপনার ডিন 5 পিন সকেট কত পিস ছিল স্টকে, গত মাসে ক্লোজিংয়ে গিয়ে আপনি কত পিস পেয়েছেন। আমি আবারও বলি, গত মাসের মানে সেপ্টেম্বরের ক্লোজিং এই ওপেনিংয়ের ঘরে বসবে। প্রাইমারি হচ্ছে এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে আপনি যেই প্রোডাক্টগুলো প্রাইমারি করেছেন সেটা ভ্যালু নয়, পিস, কত পিস প্রোডাক্ট প্রাইমারি হয়েছে আপনার পয়েন্টে সেটা এখানে বসবে। ক্লোজিংয়ে হচ্ছে আপনি যখন ফিজিক্যাল স্টকটা নেবেন তখন কত পিস পেয়েছেন সেটা এখানে বসাবেন। আর এই 3 ঘর ছাড়া কোনো ঘরে আপনাকে হাত দিতে হবে না। তো এই ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা ঘর পূরণ করব। কোনো ঘর যদি ফাঁকা থাকে তাহলে, যদি আপনার দেখা যায় আপনার প্রশ্ন থাকতে পারে স্যার আমার তো এই যে ব্যাকো চালতা হোল্ডার,
চালতা হোল্ডার তো স্যার আমার স্টকে ওপেনিংয়ে গত মাসে ছিল না, আমি প্রাইমারি করছি। অসুবিধা নেই, আপনি যদি প্রাইমারি 24 পিস করে থাকেন, আপনার ক্লোজিংয়ে এবার এসে কত পিস পেয়েছেন? 12 পিস। ওকে, 12 পিস। তাহলে বাকিটা হচ্ছে গিয়ে আপনার 12 পিস সেলস। এই যে স্টকে আপনার 12 পিসের দাম চলে আসছে, সেলসে গিয়ে আপনার 12 পিসের দাম চলে আসছে। এখন প্রশ্ন হতে পারে সেলস ভ্যালু আর হচ্ছে স্টক ভ্যালু আর সেলস ভ্যালুর মধ্যে পার্থক্য কেন? সেলস ভ্যালুটা হিসাব হবে আপনার রিটেল প্রাইসে, আর স্টক ভ্যালুটা হিসাব হবে আপনার ডিস্ট্রিবিউটর প্রাইসে। তো এভাবে হিসাব হবে। আর যদি মনে করেন যে স্যার আমার গত মাসের ওপেনিংয়ে চাল চালতা সিলিং রোড ছিল হলো 40 পিস, এই মাসে আমি এক পিসও আনি না, তাহলে আমার কি হবে? আমি কি করব? এখানে আমার স্টকে গিয়ে আমি পেয়েছি হচ্ছে 12 পিস, 12 পিস। তাহলে কি হবে? আপনি দেখেন সুন্দরভাবে আপনার ওপেনিং হয় নাই, মানে প্রাইমারি হয় নাই কোম্পানি থেকে, অসুবিধা নেই। আপনি যে 12 পিস পেয়েছেন, বাকি যে 38 পিস প্রোডাক্ট ছিল, এই 28 পিস প্রোডাক্ট ছিল, সেটা টোটাল সেল হয়ে গেছে, সেই জন্য আপনার স্টকে প্রোডাক্ট নাই, কিন্তু সেলস ভ্যালুতে চলে আসবে। মানে এভাবে করে আপনার কোনো না কোনো প্রোডাক্ট যদি স্টকে থাকে, প্রাইমারি নাও হয়, অসুবিধা নেই, আপনারা যেভাবে যেটা পাচ্ছেন ওপেনিংয়ে যদি পেয়ে থাকেন বসাবেন, প্রাইমারি না হলেও ক্লোজিংয়ে যা পাচ্ছেন বসাবেন। আবার ওপেনিংয়ে প্রোডাক্ট ছিল না, বাট আপনি প্রাইমারি করেছেন, আপনি প্রাইমারি করার পরে ক্লোজিংয়ে বিক্রি পেয়েছেন, সেটাও বসাবেন। ওপেনিং প্রাইমারি দুইটাই বসাতে হবে, তাহলে দেখবেন আপনার স্টক স্টেটমেন্টে কোনো ঝামেলা হবে না। ধরেন আমি এই ব্যাকলাইটের কাজটা এখানে শেষ করলাম এই ঘরে, এখন আমি এলইডিতে আসি। সেমভাবে আমরা এলইডির ঘরটাও পূরণ করব। এলইডির ঘরটা কীভাবে পূরণ করি দেখেন, পাসওয়ার্ড আমার ফ্ল্যাট সেলস, এখানে এই মানে প্রাইজের উপর আপনার হাত দেওয়া যাবে না, কোনোভাবে হাত দিতে পারবেন না। আপনি ওপেনিংয়ে কাজ করেন, ওপেনিংয়ে আপনি ছিল 120 পিস, আপনি প্রাইমারি করেছেন আরও 144 পিস, আপনার ক্লোজিংয়ে গিয়ে আপনি প্রোডাক্ট পেয়েছেন 120 পিস, তাহলে আপনার প্রোডাক্ট টোটাল সেল হয়েছে কত? সুন্দরভাবে দেখেন এখানে বের হয়ে গেছে। এই ধারাবাহিকভাবে আপনার প্রত্যেকটা ঘর এখানে ধরে ধরে আপনি পূরণ করেন, প্রত্যেকটা ঘর পূরণ করেন, ঠিক আছে? পূরণ করার পরে আপনারা আবার প্রত্যেকটা শিটেই কষ্ট করে হলো গিয়ে ডিস্ট্রিবিউটার নাম বসাবেন, হ্যাঁ, ডিভিশন নেম বসাবেন, মাস বসাবেন, এগুলো একটু কষ্ট করে বসাই দিবেন, যার যে ডিভিশন, যে ডিস্ট্রিবিউটারের নাম বসাবেন। তারপরে এবার আসি আমরা এখানে নন এফআর কেবলে। নন এফআর কেবলে আমাদের যেসব কেবলগুলো আছে আমরা এগুলো এখানে বসাই। ওপেনিংয়ে কী ছিল, প্রাইমারি কী ছিল। ওপেনিংটা আমি আবারও বলি, আমি ওপেনিংটা নিয়ে বেশি আপনাদেরকে হিয়ারিং করার চেষ্টা করছি, এই কারণে ওপেনিংয়ে গিয়ে আমরা ভুল বেশি করব। ওপেনিংটা হচ্ছে সেপ্টেম্বরের ক্লোজিংয়ে আপনারা যে স্টক স্টেটমেন্ট নিয়েছেন ডিস্ট্রিবিউটারের কাছ থেকে, সেটা আসবে ওপেনিংয়ে। অক্টোবরে যেই টাকার প্রোডাক্ট লিফটিং করেছেন, অথবা কোম্পানির ঘর থেকে যে প্রোডাক্ট আপনার ডিস্ট্রিবিউটারের ঘরে গিয়েছে, সেই প্রোডাক্টটা আসবে প্রাইমারিতে, ক্লোজিংয়ে। অক্টোবর মাসের ঠিক 30 তারিখে আপনি যখন স্টক নেবেন ডিস্ট্রিবিউটারের ঘর থেকে, ঠিক সেই স্টকটা এখানে বসাবেন। তাহলে আপনার ওপেনিং, প্রাইমারি, ক্লোজিং আমি বুঝাতে মেবি সক্ষম হয়েছি। তারপরও যদি কারো বুঝতে অসুবিধা হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে অবশ্যই কল করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন দেখেন এখানে অ্যালুমিনিয়াম কেবল আছে একবারে নিচে, নন এফআরের মধ্যে অ্যালুমিনিয়াম কেবলগুলোর ঘরও পূরণ করবেন। এফআর কেবলে আসি, এফআর কেবলটাও সেমভাবে আপনারা পূরণ করেন। এখানে আদার্স আছে, আদার্সের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনারা দেখলে চিনবেন, এই আদার্সের ঘরে এগুলো পূরণ করি। তারপরে আসি আমি পিসি প্রোডাক্টে এখানে যা যা আছে সব দেওয়া আছে, এটাও আমরা পূরণ করি। তারপরে হলো গিয়ে আমাদের এক্সটেনশন সকেট অ্যান্ড জিএলএস, এই যে এক্সটেনশন সকেট, জিএলএস, এগুলো সেমভাবে আমরা পূরণ করব, ঠিক আছে? করার পরবর্তীতে আমাদের এখানে সার্কিট ব্রেকার, সিবি মানে সার্কিট ব্রেকার, গ্যাং সুইচ, এই সার্কিট ব্রেকার আর গ্যাং সুইচ হলে দুইটা প্রোডাক্ট আমাদের আপকামিং আছে, যে কারণে এখানে কারো কাজ করার কোনো প্রয়োজন নেই, এগুলো নিয়ে আমরা কেউ কাজ করবও না। আমরা অবশ্যই নিচের শিটগুলো দেখে দেখে কাজ করব। নিচের শিট, এই যে এখানে শিট দেওয়া আছে, এই শিটগুলো, এই 1টা 2টা 3টা এভাবে শিটগুলো দেখে দেখে প্রত্যেকটা শিট পূরণ করব। আশা করি আমি প্রত্যেককে বোঝাতে সক্ষম হয়েছি। আবারও বলি, টপ শিট যে লেখাটা থাকবে শিটে, সেই শিটে কেউ কোনো কাজ করব না, হাত দিব না, জাস্ট ডিস্ট্রিবিউটার নাম, ডিভিশন নেম আর মাসের নাম ছাড়া কোনো কাজ করব না আমরা। তো দেখেন আমি এতক্ষণ যে কাজটুকু করেছি সেখান থেকে আমরা কি পেয়েছি দেখেন। আমার ব্যাকলাইটে ওপেনিংয়ে আমার ছিল 8,427 টাকার প্রোডাক্ট, মানে গত মাসের ক্লোজিংয়ে। রানিং মাসে এসে প্রাইমারি করেছি আমি 4,338 টাকার প্রোডাক্ট, সেলস করেছিল 8,380 টাকার প্রোডাক্ট। আমার এখানে ক্লোজিংয়ে এখন 5,056 টাকার প্রোডাক্ট স্টকে আছে, ঠিক আছে? এই তিনটা দেখেন। এরপর এলইডিতে আসেন, এলইডিতে হলো 9,936 টাকার প্রোডাক্ট আমি গত মাসে
স্টক নেওয়ার পরে পেয়েছি, সেটা ওপেনিংয়ে বসছে। প্রাইমারিতে এসে আমি প্রোডাক্ট নিয়েছি 11,923 টাকার। আমি স্টক পাওয়ার পরে সেটা বসানোর পর আমার সেল ভ্যালু বের হলো এখানে 12,960 টাকা, ক্লোজিং ভ্যালু বের হয়েছে 9,936 টাকা। তারপরে দেখেন টোটাল, আমি যদি স্টকটা দেখি, টোটাল ওপেনিংয়ে আমার গত মাসে ছিল ওপেনিং এত টাকার 18,363 টাকার। প্রাইমারি করেছি আমি হলো 16,221 টাকার, সেল ভ্যালু হয়ে গেছে আমার 21,340 টাকা। ক্লোজিং স্টকে এসে আমার এখানে প্রোডাক্ট আছে হলো 14,922 টাকা। প্রফিট, এখানে দেখেন সুন্দর একটা অপশন আছে প্রফিট। প্রফিটে আমার হচ্ছে ডিস্ট্রিবিউটারে প্রফিট করেছেন 1,760 টাকা 20 পয়সা। আপনার ওপেনিংয়ে প্রোডাক্ট ছিল 18,300 টাকা, প্রাইমারি ছিল 16,000, টোটাল ভ্যালু হয়ে গেছে 34,625 টাকা। সেলস ভ্যালু বের হয়েছে 19,632 টাকা। এখানে আছে ক্লোজিং আছে 14,922 টাকা। এখানে কোনো ঘরে আপনাকে হাত দিতে হবে না, এগুলো অটো বসবে, অটোমেশন করা আছে। তো সকলকে ধন্যবাদ। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যে কারণে আমি আর এটা বাড়াচ্ছি না। আশা করি আপনারা প্রত্যেকেই স্মার্টফোন থেকে, এটা সফট কপি দেওয়া আছে, এইচআর অ্যাডমিন থেকে দিয়ে দিয়েছে আপনাদেরকে গ্রুপে। আপনারা এটা দেখে সুন্দর করে একটু একটু করে আস্তে আস্তে করে আপনারা এটা পূরণ করে দিবেন। এটা পূরণ করতে আমার মনে হয়, যেটা আমি বিগত দিনের থেকে অভিজ্ঞতা থেকে বলছি, এটা পূরণ করতে সর্বোচ্চ 1 থেকে 1 ঘন্টার বেশি লাগার কথা না। যত বেশি স্টকে থাকুক, আমাদের যেহেতু প্রোডাক্ট এসকিউ কম, সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে আপনারা এটা পূরণ করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কেউ না বুঝলে এটাকে আউলা ঝাউলা করবেন না, অগোছালো করবেন না, অবশ্যই আমার কাছে ফোন করবেন, অথবা এনএসএম স্যার আছেন, অথবা আপনাদের ডিভিশনাল হেড স্যাররা যারা আছেন তাদের কাছ থেকে সহযোগিতা নেবেন। তারপরেও কেউ রিকোয়েস্ট, ভাই কেউ আওলা জ্বালা করেন না, না বুঝলে আপনারা আমাদেরকে ফোন দিয়ে ইনফরমেশনগুলো দিবেন। অবশ্যই আমি আবারও বলি, ওপেনিং হচ্ছে গত সেপ্টেম্বর মাসে, ক্লোজিংয়ের যে স্টকটা আপনারা নিয়েছেন সেটা বসবে ওপেনিংয়ে। আর প্রাইমারি হচ্ছে আপনার কোম্পানির ঘর থেকে আপনার ডিস্ট্রিবিউটারের ঘরে যে প্রোডাক্টগুলো গেছে সেটা হচ্ছে প্রাইমারিতে বসবে, সেলস ভ্যালু এটা অটো বের হবে। ক্লোজিংয়ে আপনি যেটা বসাবেন সেটা হচ্ছে ক্লোজিংয়ে আপনার রানিং মাসের শেষে 31 তারিখে যে ক্লোজিংটা স্টকটা নেবেন সেটা বসবে হচ্ছে ক্লোজিং স্টকে। তাহলে আমি আপনাকে তাহলে ওপেনিংও বুঝাতে পেরেছি, ক্লোজিং বুঝাতে পেরেছি, প্রাইমারিও বুঝাতে পেরেছি। তো ধন্যবাদ সকলকে। অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে তারপর আপনি কাজ করেন। যদিও ভিডিওটা বড় হয়ে গেছে, আমি চেষ্টা করব আপনাদেরকে আরও সুন্দরভাবে সূক্ষ্মভাবে, যদি ডিভিশনাল মিটিংয়ে আপনাদের কাছে থাকি, আমি আরও সুন্দরভাবে এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো ধন্যবাদ সকলকে। আশা করি আমরা আগামী 31 তারিখে সুন্দর একটা স্টক স্টেটমেন্ট কোম্পানি বরাবর পৌঁছাতে সক্ষম হব। এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি কমিটমেন্ট দিচ্ছি, আমার যে ডিভিশনগুলো আছে আমরা 100% এটা পৌঁছাবো। বাকি যারা আছেন তারাও, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার, যে আপনারাও নির্দিষ্ট সময়ের মধ্যে কোম্পানির চাওয়া মাত্রই যেসব রিপোর্টগুলো চায় সেগুলো টাইম মতো পৌঁছাবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।